ব্যাংক অ্যাকাউন্ট থেকে পরপর 11 দফায় 1,06,000 টাকা উধাও। ব্যাংকে গিয়ে কোনো সুরাহা না হওয়ায় অবশেষে পুলিশের দ্বারস্থ যুবক। নদিয়া শান্তিপুর থানার বেলঘরিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা অরিজিৎ দাস। পেশায় তাঁত শিল্পী। দীর্ঘদিন পরিশ্রম করে অল্প অল্প করে ব্যাংকে টাকা জমিয়েছিল সে। আজ সকালে পারিবারিক আর্থিক কারণে একটি এটিএমে টাকা তুলতে যায়। সেখানে টাকা তোলার সময় অন্য একজন অপরিচিত মানুষ এটিএমে উপস্থিত ছিল। টাকা তুলতে সমস্যা হওয়ার কারণে ওই যুবক অপরিচিত ব্যক্তির সাহায্য চায়। তাও সেই টাকা তুলতে পারেনি। অবশেষে এটিএম থেকে বাড়িতে চলে আসে সে। এরপরেই তার মোবাইলে মেসেজ ঢুকতে শুরু করে তার অ্যাকাউন্ট থেকে টাকা কাটা হচ্ছে। বেশ কয়েক দফা টাকা কাটার পর সে তড়িঘড়ি ব্যাংক কর্মীদের সঙ্গে যোগাযোগ করে। পরবর্তীকালে ব্যাংকে গিয়ে পুরো বিষয়টি জানায় অরিজিৎ। ব্যাংকের তরফে আধা ঘন্টায় টাকা রিটার্ন আসার কথা জানালেও সেই টাকা তার অ্যাকাউন্টে যোগ হয়নি। অরিজিৎ সন্দেহ করছে এটিএমে থাকা ওই অপরিচিত ব্যক্তি তার এটিএম কার্ডটি বদলে দিয়েছে। সেই টাকাই সে তুলে নিয়েছে। এই মর্মে শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে অরিজিৎ। তিনি চাইছেন অবিলম্বে ব্যাংক কর্তৃপক্ষ এবং প্রশাসন উভয়ই তদন্ত শুরু করে যাতে তার টাকাটি উদ্ধার হয় সেই ব্যবস্থা করুক। আমি হাটে এসেছিলাম সকালে, শান্তিপুর হাট। সেখান থেকে আমি কোনো কারণে টাকা তুলতে যাই এটিএমে। ওইখানে একটা এটিএম উপস্থিত আছে, HDFC এটিএম ব্যাংক। ওখানে টাকা তুলতে গিয়ে আমি আমার এটিএমটা নিয়ে ওইখানে গেছিলাম। গিয়ে টাকা তুলবো, এটিএমটা ওখানে ঢুকিয়ে নিয়ে পিন নাম্বার দিচ্ছিলাম, কোনো কাজ হচ্ছিল না। দিয়ে পরে দুটো দাদা আসে, একটা দাদা আসে প্রথমে, দিয়ে চলে যায়। পরে আবার একটা দাদা আসে, এসে বলে যে ভালো করে এটিএমটা ওখানে ঢুকিয়ে দাও। দিয়ে ওখানে ভালো করে ঢুকিয়ে উনি হাত দিয়ে ওটা করে দিল। তারপর ঠিক আছে, আমি এটিএমের পাসওয়ার্ড দিলাম, কাজ হচ্ছিল না, কোনো কিছুই হচ্ছিল না পাসওয়ার্ড দেওয়ার পরে। তারপর চেষ্টা করার পরে যখন হয় না, তখন আমি চলে আসি যে হচ্ছে না। তার মোটামুটি 20 থেকে 25 মিনিট পর আমি দেখি আমার অ্যাকাউন্ট থেকে 10 করে 10 বার 1 লাখ টাকা তোলা হয়েছে। 10 বার টাকা উঠে যায়। আমি তখনই ওই এটিএমে যাই নিচে নেমে, যখন আমার SMS আসে। গিয়ে দেখি যে কোনো লোকজন নেই, ওই এটিএম থেকে টাকা উঠছে না, কোনো কিছুই হচ্ছে না। পরে আমি আবার ফোন করলাম ব্যাংকের লোককে। সে বলল যে কোনো ব্যাপার না, অসুবিধা নেই, ঠিক হয়ে যাবে, রিটার্ন চলে আসবে আধ ঘন্টার মধ্যে। তারপর দেখি টাকা কেটেই যাচ্ছে 10 করে। আমার ফোন করলাম, দিয়ে বললো ঠিক আছে। অনেক আইডি ফাইডি চাইলো, ডকুমেন্টস দিলাম। দেওয়ার পরে বুঝতে পারলো যে কোনো সমস্যা হয়েছে। তাই বললো তুমি ইমিডিয়েটলি এখন HDFC ফুলিয়ার যে ব্রাঞ্চ আছে ওইখানে যাও, গিয়ে যোগাযোগ করো। দিয়ে আমি ওইখানে গেছিলাম। যোগাযোগ করার পরে ওনারা যা ব্যবস্থা নেওয়ার নিল। তারপর বললো যে থানায় যেতে, থানায় আসলাম। আমার 1,06,000 টাকা গেছে। ব্যাংকের থেকে কি বললো? ব্যাংকের থেকে বললো ওনারা যা যাবতীয় করার করে দিয়েছে। নদিয়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।